2013 সালের 5 মে গভীর রাত রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে দিনভর অবস্থানের পর হেফাজতে ইসলামের সমাবেশে থাকা লাখো মানুষের উপর হঠাৎই শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। আলো নিভিয়ে চালানো সেই অভিযানে মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে পড়ে সমবেত জনতা। সেই অভিযানে হতাহতের দাবি দীর্ঘদিন ধরে নাকচ করে আসছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে ভয়াবহ চিত্র। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানিয়েছে, ঢাকাসহ দেশের 4টি স্থানে মোট 58 জন নিহত হয়েছেন, যাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, নিহতদের মধ্যে শুধু ঢাকাতেই 32 জন। এছাড়া নারায়ণগঞ্জে 20 জন, চট্টগ্রামে 5 জন এবং কুমিল্লায় 1 জন নিহত হয়েছেন। যাদের পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছে, আপনার খুব পরিষ্কার করে যদি বলা যায়, সেটা হচ্ছে তৎকালীন সরকারের উদ্দেশ্য ছিল যে এই ইসলামিক এই গ্রুপটাকে বা এই সংগঠনটাকে হয়তো একেবারেই নিধন করে দেওয়া, এরকম থাকতে পারে। তার সংশ্লিষ্টতা আমরা পেয়েছি এবং অন্যান্য বাহিনী প্রধানদের সংশ্লিষ্টতা আছে। যাদের সংশ্লিষ্টতা আছে আমরা সবাইকে নিয়ে আসবো। প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, তৎকালীন সরকারের উদ্দেশ্য ছিল হেফাজতকে নিধন করা। তিনি আরও জানান, শাপলা চত্বর হত্যা মামলার প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা। পাশাপাশি এই মামলায় আরও অনেককে আসামি করা হতে পারে বলেও জানান তিনি। এই অবস্থান নিলে পরে তাদেরকে যেভাবেই হোক সেখানে রেস্ট্রেন্ট করতে হবে, তাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হলে খুন করতে হবে। তো সেটা তো সবটাই সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড অ্যাটাক এবং টার্গেটেড কিলিং। সো এটা আমাদের অ্যাবসলিউটলি আমাদের আইনের আওতায় এবং সেই কারণে আমরা তদন্ত করে দেখছি। চিফ প্রসিকিউটর আরও জানান, তদন্তের কাজ শেষ দিকে আগামী 7 জুনের মধ্যেই ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করা হবে। নূরা জান্নাত, স্টার নিউজ, ঢাকা।